হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো চলুন আবারও থাইল্যান্ডের একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। এর আগের বড় ভিডিওটাই দেখিয়েছিলাম, আমরা গিয়েছিলাম ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে। আর সেখান থেকে ফেরার পথে আমরা প্রথমে ভেবেছিলাম হোটেলে রিটার্ন করে যাব, তারপরে একটু ফ্রেশ হয়ে এই জায়গাটায় আসবো। কিন্তু সাফারি ওয়ার্ল্ডে এতটা সময় লেগে গেল, ভাবলাম না, এখান থেকে যদি হোটেলে ফিরে যাই তাহলে এই জায়গাটায় পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যাবে। আর সাফারি ওয়ার্ল্ড থেকে যাওয়ার পথেই এই আরেকটা সুন্দর জায়গা পড়ে। দাঁড়ান, প্রথমে টিকিট কেটে নিই, তারপরে আপনাদেরকে ভেতরে ঢুকে দেখাই। আর ভেতরে ঢোকার পরে মনে হবে যেন আমরা এক আলাদা জগতেই চলে এসেছি। ওই দেখ পিচকারি দিচ্ছে। তো আমরা এসেছিলাম চকলেট ভিলেতে। আর এখানে এন্ট্রি ফি ছিল এক একজনের 150 থাই বাত, ভারতীয় টাকায় 450 টাকার মতো। আর 5 বছরের নিচে বাচ্চারা ফ্রি। এবার এখানে ভেতরে এসে মনে হচ্ছে না এটা একটা ফান ওয়ার্ল্ডের মতো, কারণ ঢুকতে গিয়েই সামনেই ছিল এখানে নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করার সুযোগ। মানে বাচ্চাদের জন্য তো দারুণ মজার ব্যাপার। আর এখানে মেন অ্যাট্রাকশন ছিল এই বড় বড় টেডি বিয়ারগুলো। কখনো এরকম টেডি বিয়ারকে গান গাইতে নাচতে দেখেছেন? তাও আবার এত সুন্দর সুন্দর বিশাল বড় বড় টেডি বিয়ারগুলো। কিট্টুর সাথে সাথে আমরা দেখেও তো খুবই অবাক হয়েছিলাম এবং দারুণ মজা পেয়েছিলাম। চাদর কর। এই যে হ্যান্ডশেক করো কেটে। তো দেখলেন কত বড় বড় টেডি বিয়ার এখানে ঘুরে বেড়াচ্ছে, আর কিট্টু সমানে ওনাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওর সাথে সাথে আমরাও এই ব্যাপারটা খুব এনজয় করছিলাম। আর যেখানেই এই টেডি বিয়ারগুলো ঘুরে বেড়াচ্ছিল, আমরা ওখানেই তাকে দেখার জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম। এবার বলি, এটাকে দেখে তো সাধারণত একটা ফান ওয়ার্ল্ড মনে হচ্ছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চা এবং ফ্যামিলির সাথে আনন্দে সময় কাটানোর এটা একটা দারুণ জায়গা। হ্যাঁ, এন্টারটেনমেন্ট পার্কের পাশাপাশি এটা কিন্তু একটা রেস্টুরেন্টও বটে। বিশাল বড় এরিয়া জুড়ে এরকম একটা ওপেন স্পেসে রেস্টুরেন্ট রয়েছে। আর এই যে এই রেস্টুরেন্টগুলোতে খাবার খেলে যে টিকিটটা কেটে আমরা এই পার্কে ঢুকেছি, সেখান থেকে কিছুটা টাকা ডিসকাউন্টও পাওয়া যাবে। যাই হোক, দেখুন আশেপাশেটাই কিন্তু ওই বড় বড় টেডি বিয়ারগুলো ছাড়াও আরও অনেক কিছুই দেখার রয়েছে। যেমন এখানে একটা গ্লাস হাউস ছিল, আর ছিল একটা বিশাল বড় ওয়াটারফলস। আর পুরো জায়গাটাই অনেকটা ইউরোপের যে ভিলেজগুলো থাকে সেই প্যাটার্নে বানানো হয়েছে। তবে হ্যাঁ, আমরা যেখানেই যাচ্ছিলাম না কেন, এই বড় বড় টেডি বিয়ারগুলোর কাণ্ড কারখানা দেখে সেখানেই থেমে যাচ্ছিলাম। কি করবো? বাবাকে ডাকবো? চলো ওদিকে যাই, চলো আমরা চড়ি, চলো প্লিজ। ওদিকে আরো রাইড আছে, মেরি গো রাউন্ড আছে, চলো চলো বাবা। যাবে ওদিকে? ওটা চড়বে? বাবাকে ডাকবো? ওকে, বাবাকে ডাকো জোরে করে। ও ষাট ষাট ষাট। মজা হচ্ছে? মিটি মিটি আবার হাসে। বাবা বসো। এটা কিট্টুর গাড়ি। তো এতক্ষণ পায়ে হেঁটে আমরা এই পার্কটা ঘুরে দেখছিলাম। পেছনের দিকে তো আবার বাচ্চাদের কত রকমের রাইডও দেখতে পেলাম। কিট্টু তো সবগুলোতেই উঠেছিল, আর এগুলোর জন্য আলাদা করে কোনো টিকিটও কাটতে হয় না। খুব যে বড় জায়গা জুড়ে পার্কটা রয়েছে এমন কিন্তু নয়, মানে রেস্টুরেন্ট রয়েছে এমন কিন্তু নয়। তবে হ্যাঁ, যতটুকুনি জায়গার মধ্যে রয়েছে খুবই সাজানো গোছানো। বিশেষ করে রাতের অন্ধকারে যখন চারিপাশে আলোগুলো ঝলমল করছে, যেন মনে হচ্ছে আমরা এক অন্য জগতে চলে এসেছি। আর এরই মধ্যে কিন্তু আবার টেডি বিয়ারের শোগুলো
শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে টেডি বিয়ারগুলো ডান্স করে আমাদেরকে দেখালো, এখন বোটে করে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিছুক্ষণ পর পরই এরকম টেডি বিয়ারের শোগুলো হতে থাকে। আর এবার তো এই টেডি বিয়ারগুলো আবার বাচ্চাদেরকে বেলুনও দিচ্ছে। যদিও আমরা যেখানে দাঁড়িয়েছিলাম বোটটা অনেকটা দূরেই ছিল, ওদিককার বাচ্চাগুলোই সব বেলুনগুলো পেয়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম কিট্টু মনে হয় পাবে না, কিন্তু ওই যে দেখুন, কিট্টুর বাবা কিছুতেই হাল ছাড়বে না। রোহন অনেকটা দূরে হেঁটে হেঁটে মানে প্রায় দৌড়ে দৌড়ে গিয়ে জলের ওপারে ওই যে দেখুন টেডি বিয়ারের কাছ থেকে অবশেষে কিট্টুকে একটা বেলুন পাইয়ে দিল। কিট্টুও খুশি, আর কিট্টুকে খুশি হতে দেখে ওর বাবা আরো খুশি। বাবারা না ঠিক এরকমই হয় মনে হয়। উৎসব করে থাকলে না পাই তো ওই যে এসছে, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, নাও, নাও, নাও। নাও, নাও। হ্যাপি বার্থডে কিট্টু। তো পার্ক, রেস্টুরেন্ট সব কিছু ঘুরে ঘুরে আমরা ভীষণ ক্লান্ত। তো চলুন একটু জল খাওয়া যাক। আর জলের বোতলগুলো দেখুন কি কিউট না। তো এরকম টেডি বিয়ারের শো হতেই থাকবে। আপাতত চলুন আমরা ডিনারটা সেরে ফেলি। তখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। প্রচণ্ড ভিড় ছিল। আমরা একটা জায়গায় সিট পেয়ে তখন রেস্টুরেন্টে বসেই গেলাম। তবে কিট্টুকে এক জায়গায় কিছুতেই বসানো যাচ্ছে না। যেদিকে ওনাদেরকে দেখছে অমনি দৌড় লাগিয়ে ওনাদের পিছু নিয়ে নিচ্ছে। যাই হোক, কিট্টু আর ওর বাবা সেই সব টেডি বিয়ারের সাথে সময় কাটাতেই ব্যস্ত ছিল। ততক্ষণে আমি মেনু দেখে খাওয়ার অর্ডারও করে দিয়েছি, কারণ এদের পাল্লায় থাকলে মনে হয় না আজকে আমাদের ডিনারটা এখানে করা হবে। যাই হোক, আমি পিৎজা অর্ডার করেছিলাম, কারণ পিৎজার অপশনই অনেক বেশি বেশি ছিল। আর কিট্টুর কথা মাথায় রেখে ভেবেছিলাম পাস্তাও হয়তো অর্ডার করব, তবে পিৎজাটা এত বড় দিয়েছিল আর পাস্তা অর্ডার করিনি, বরং চিকেনের একটা ডিশ অর্ডার করেছিলাম আর ওদিকে চিংড়ি মাছের ডিশ। চলুন, সব খাবার আমাদের চলে এসেছে, এখন তাহলে খাওয়া যাক। ও হ্যাঁ, কিট্টুর জন্য কিন্তু এখানে বেবি চেয়ারও পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, দাদা ঠিক আছে তো একটু হাত মেলাও দেখিস বাচ্চাকে লাগবে, লাগবে। আচ্ছা আচ্ছা আরে তোর বার্থডে হবে, এখানে বস, কেক কাটবে। কেক কাটবে কেক কাটবে ওই যে দিদি আসছে। বসো বাচ্চা কোলে বসো। এটা তো ছিল না আগে। ঠিক আছে নুন দিয়ে খাচ্ছে না, একটা চামচও দেয়নি। ওই চামচটা দে। তো যেহেতু আমরা এখানে কিট্টুর বার্থডে উইকে এসেছিলাম, আর এখানে ওই টেডি বিয়ারগুলোকে নিয়ে সবাইকে স্পেশালভাবে বার্থডে উইশও করছিল, তাই আমরা কিট্টুর জন্য একটা কেক অর্ডার করেছিলাম। তো কিট্টুরও এখানে ছোটোখাটোভাবে বার্থডে সেলিব্রেট আমরা করেই ফেললাম। যাই হোক, এবার কেক খেতে গিয়ে কিট্টুর জামা কাপড়ে পুরো ছড়িয়ে একাকার কাণ্ড করেছিল। এবার ওকে চেঞ্জ করে দিয়ে রাত তখন প্রায় 9টা বেজে গিয়েছে। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, কারণ এখান থেকে আমাদের হোটেল যেতে প্রায় আধ ঘন্টা মতো সময় তো লেগেই যাবে। তো কেমন লাগলো চকোভিলেতে এসে? আমাদের তো দারুণ লাগলো এবং অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স হলো। আর সব থেকে বেশি খুশি তো কিট্টু হয়েছিল, আর ওকে খুশি দেখে আমরাও খুব খুশি। তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, দেখাবে।